হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা চিকেনের রেসিপি শেয়ার করব, কিন্তু স্বাদ হবে মটনের মতো। এই রেসিপির ছোট ছোট টিপস ফলো করলে এর গ্রেভি থেকে কিন্তু মটনের স্বাদটাই পাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। এই রেসিপি তৈরির জন্য আমি এখানে 750 চিকেন নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চা চামচ, 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি একবারেই লবণটা দিয়ে দিচ্ছি যাতে চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সরষের তেল 1 টেবিল চামচ। এখন আমি সব কিছু ভালো করে মেখে নেব যাতে চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। মাটন রান্না করার সময় যেমন আমরা সব কিছু একসাথে মেখে নিই, ঠিক তেমনভাবেই মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে আমি এটা 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর আমি চলে এসেছি সরাসরি চুলাতে। একটা রান্নার পাত্র বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি সরষের তেল। তেল আমি ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের 4টে আলু। আমি আগে থেকে লবণ হলুদ লাগিয়ে নিয়েছিলাম। এখন এই আলু আমি ভেজে নেব। আলু আমি ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। আমি এই তেলে রান্নাটা সেরে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টো তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ। একটু ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজও আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো। এই টমেটো আমি কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব। টমেটো আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছি। দেখো টমেটো নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। রসুন বাটাও আমি টমেটো পেঁয়াজের সাথে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। সব কিছু আমি ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে কিন্তু কাঁচা গন্ধ নেই। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। আমি একটু ঝালঝাল করতে চাইছি, আগেও দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, তো আমি আরও কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তোমরা তোমাদের টেস্ট মতো কিন্তু এই লঙ্কা গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আমি একটু নেড়ে দেব আর আমি ঢাকা দিয়ে আলু আর চিকেন কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখো চিকেন থেকে অনেকটাই জল ছেড়েছে আর চিকেনটাও দেখো পুরোটাই ধরতে গেলে সিদ্ধ হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করব না, তাহলে ভেঙে যেতে পারে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। যতটা গ্রেভি রাখবে সেই পরিমাণ বুঝেই কিন্তু জলটা দিয়ে দেবে। আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এখানে ছোট্ট একটা টিপস আছে, যেটা দিয়ে ঢাকা দেবে সেই ঢাকনা যেন ছিদ্রযুক্ত না থাকে। যদি থাকে তাহলে সেই ছিদ্রটাও বন্ধ করে দেবে। আমি মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমার কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি নাড়াচাড়া করব না। এখন একটা গ্রেটার নিলাম আর একটা জয়ফল নিয়ে আমি সামান্য করে একটু গ্রেট করে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। জয়ফল, ঘি আর গরম মশলা গুঁড়ো এই তিনটে জিনিস কিন্তু একদম স্কিপ করা যাবে না। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলেই কিন্তু চিকেনের মধ্যে মাটনের স্বাদটা পেয়ে যাবে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে 5 মিনিট এইভাবেই রেখে দেব। তৈরি হয়ে গেছে মাটনের স্বাদের চিকেন কারি। এই রেসিপিটা ফলো করে একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর অনেকে বলবে যে চিকেনের মধ্যে মাটনের স্বাদটা কিভাবে পাবো, এই গ্রেভি থেকেই কিন্তু পুরোপুরি মাটনের স্বাদটা পেয়ে যাবে। আর একবার ট্রাই করে খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।